কোনো মানুষ যখন মারা যায়, তার লাশকে যখন আমরা কবরে রাখি, তার লাশ কবরে রাখার পর আমরা মাটি দেওয়ার সময় সবাই একটা দোয়া পড়ি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহা এর 55 নম্বর আয়াতের মধ্যে বললেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পর আমরা যখন তাকে মাটি দিতে যাই, মাটি দেওয়ার সময় আমরা এই দোয়াটা পড়ি, এই আয়াতটি পড়ি। কিন্তু আমরা অনেকে এই আয়াতের অর্থ বুঝি না। মাটি দেওয়ার সময় কেন আমরা এই দোয়াটা পড়ি? আল্লাহ তাআলা বলেন, মিনহা খলাকনাকুম, আমি তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটিতে আজ তোমাকে ফিরিয়ে দিয়েছি, এই মাটিতে আমি তোমাকে আজ ফিরিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ তোমাকে আমি মাটি থেকে সৃষ্টি করেছি, আবার তোমাকে আজকে মাটিতে ফিরিয়ে দেওয়া হচ্ছে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার কিয়ামতের দিন এই মাটি থেকে, এই কবর থেকে তোমাকে উঠানো হবে। তাহলে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বললেন, আমরা অনেকে যখন মানুষ মাটি দিই, আমরা দোয়াটাও ঠিকমতো পারি না। এই দোয়াটাকে আপনি 3 ভাবে পড়তে হবে, ভেঙে ভেঙে। প্রথমবার মিনহা খলাকনাকুম বলে আপনি 1 মুঠ মাটি দিবেন। এরপর ওয়া ফিহা নুঈদুকুম, এটা পড়ে আপনি আরেক মুঠ মাটি দিবেন। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটা বলে আপনি আরেক মুঠ মাটি দিবেন। তাহলে আপনার দোয়াটাও শেষ হয়ে যাবে, মাটি দেওয়াটাও শেষ হয়ে যাবে। অনেকে দেখা যায় শুধু মাটি দিতে থাকে, দিতে দিতে দোয়া অনেকে পারে না, বা দোয়া কিভাবে পড়তে হয় দোয়ার নিয়মটাও জানে না। তাহলে আপনি যখন কোনো মানুষ মারা যায়, যখন মাটি দিতে যাবেন, প্রথমবার যখন প্রথম মুঠ মাটি দিবেন, তখন আপনি বলবেন মিনহা খলাকনাকুম, এটা বলে আপনি প্রথম 1 মুঠ মাটি দিবেন। এরপর ওয়া ফিহা নুঈদুকুম, এটা বলে আরেক মুঠ মাটি দিবেন। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটা বলে আরেক মুঠ মাটি দিবেন। এই 3 মুঠ মাটি দেওয়ার পর আপনার দোয়াটাও শেষ হয়ে যাবে, মাটি দেওয়াও শেষ হয়ে যাবে।